মোহাম্মদ ইউনূসের সফরের শুরুতে রয়েছে নানান ঘটনা। ডরচেস্টারের বাইরে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা অবস্থান নেন। অবস্থান নেওয়া এসব নেতাকর্মীরা ইউনূস হটাও স্লোগান দিতে থাকেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সফরের এক পর্যায়ে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনা জের ধরে ডক্টর ইউনূসের অনুসারীরাও পাল্টা প্রতিক্রিয়া জানায়, যার ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে মিরপুর থেকে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলো শামীম। ওদিকে বিমানবন্দরে নেবেই দিশেহারা ইনু। স্বাগতম জানাতে কেউ আসেনি বলে জানিয়েছেন বিএনপির এক প্রভাবশালী নেতা। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, আজকের ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। প্রথমবার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন হিন্দুদের উপরে কোনো অত্যাচার হয়নি, হিন্দু মুসলিম বলতে কোনো কথা নেই, সবাই সমান, সবাই নাগরিক, নিজেদেরকে বিভাজন করবেন না, মাইনরিটি বলবেন না। খুবই ভালো কথা বলেছেন। আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, 5 আগস্টে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, সেটাকে তিনি অস্বীকার করলেন, অন্ধের মতো অস্বীকার করলেন। এখন আজকে যে যশোর জেলার অভয়নগর উপজেলায় শান্তিপ্রিয় নিরীহ হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, গরু ছাগল ঘরের গৃহস্থালির জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে, এটাও কি ইনূস সাহেব বলবেন এটাও রাজনৈতিক? এটা রাজনৈতিক, এটা বিচ্ছিন্ন ঘটনা। তিনি কি বোঝাতে চাচ্ছেন? তিনি চাচ্ছেন দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য। আমরা বলতে চাই, বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘু না, তারা এদেশের নাগরিক। আপনার কথা আপনি রাখতে পারেন নাই, আপনার কথা থেকে আপনি সরে আছেন, আপনার পদত্যাগ আমরা চাই। আপনি দেশকে লুটে রাজ্যে পরিণত করছেন, আপনি বাংলাদেশকে মায়ানমারের সাথে, ভারতের সাথে একটা সহিংসতার দিকে ঠেলে দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে ইরান, লিবিয়া, আফগানিস্তানের মতো চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করতে চায়। আপনার ক্ষমতার আস্ফালনকে আমরা ভয় করে চলি না। আপনি বাংলাদেশের সাংবাদিকের সাথে কথা বলেন না, আপনি ইউরোপে গিয়ে সাংবাদিকের সাথে বাংলাদেশের কথা বলেন, থাইল্যান্ডে গিয়ে কথা বলেন, ইন্দোনেশিয়া গিয়ে কথা বলেন। আপনার এখানে কথা বলতে গিয়ে লজ্জা লাগে? আপনি কি দেশের নাগরিক না? আপনি কি দেশের মানুষ না? হিন্দুরা কি দেশের মানুষ না? হিন্দুরা কি ট্যাক্স দেয় না? তাদের ট্যাক্সের টাকায় কি আপনার বেতন পাতা হয় না? আপনি নির্লজ্জের মতো মিথ্যাচার করে গেছেন। আপনার বাহিনী, স্থানীয় প্রশাসন বারবার নীরবতা পালন করে গেছে। যদি এই অবস্থা হয়, তাহলে হিন্দুরা রুখে দাঁড়াবে। আগামী ভবিষ্যতে আপনার সরকার দুর্বৃত্ত এবং বাংলাদেশের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা ভাববো। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের যেসব মুসলিম ভাইরা আছে, আহমেদিয়া সম্প্রদায়, কাদেরিয়া সম্প্রদায়, তাদের উপর বারবার অত্যাচার হয়েছে। তারা কিন্তু এই দেশের সংখ্যালঘু। আপনি বলতে চান সংখ্যালঘু না, হিন্দু না, মুসলিম না, সবাই নাগরিক। কই, এখন তো আপনার কোনো সাড়া শব্দ নাই। আমরা আপনাকে স্পষ্ট ভাষায়, ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, যে সমস্ত হিন্দুদের বাড়ি লুটপাট হয়েছে, ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করে দিয়ে আপনি তাদের কাছে ক্ষমা চাইবেন, পুরো দেশের মানুষের কাছে মাপ চাইবেন। তা নাহলে ক্ষতিপূরণ দিয়ে আপনি তাদেরকে পুনর্বাসনের যদি ব্যবস্থা না করেন, তাহলে আগামীতে দেশে আগুন জ্বলে যাবে। আপনাকে সাবধান করে দিলাম আমরা আজকের জনসভা। চ্যাংরা দুর্বৃত্তদের হাতে ফেলে দিয়ে আপনি রাষ্ট্রের মধ্যে সহিংসতা তৈরি করে আপনি বারবার জামায়াত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে চাপে পড়ে কথা বলেন। বাংলার বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক আরো যেসব সংগঠন আছে, আপনি তাদেরকে পাত্তাই দেন না, তাদেরকে মূল্যায়ন করেন না। দেশটা জনগণের, দেশটা কুলি মজুরের, দেশটা শ্রমিকের, দেশটা কৃষকের, দেশটা খেটে খাওয়া মানুষের, দেশটা রিক্সাওয়ালার, দেশটা সবাই। কিন্তু আপনি মানুষকে মানুষ বলে গণ্য করছেন না। আপনার প্রতি আমাদের সমর্থন ছিল, অকুণ্ঠ সমর্থন ছিল, বাংলার মানুষের ভালোবাসা ছিল। আপনি 5 আগস্টে সরকারের অভ্যুত্থানের পরে আমরা চাই উপদেষ্টা পরিষদ অবিলম্বে পদত্যাগ, খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে আয় আপনি সরে দাঁড়ান। নাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, সেই পরিণতি আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না। গণমাধ্যম ও বাংলাদেশ হাই কমিশনের সূত্র মারফত আমরা জানতে পারছি যে ডক্টর ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাতে বাংলাদেশ হাই কমিশন ছাড়া ব্রিটিশ সরকার বা রাজার কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না। হায় হায়, এ কি লজ্জার বিষয় হলো, তাই না? একজন রাষ্ট্রপ্রধান, যুক্তরাজ্যের রাজা নাকি তাকে আমন্ত্রণ করেছে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, কিন্তু বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানাতে একজন সরকারের কর্মকর্তাও সেখানে ছিল না। এখন এই যে প্রথা, এই প্রথাটা হচ্ছে কোনো রাষ্ট্রীয় অতিথি আসলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের কোনো প্রতিনিধি উপস্থিত থাকেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সেখানে কেউ ছিল না। একমাত্র শুধু বাংলাদেশ হাই কমিশন ছাড়া ব্রিটিশ সরকার বা রাজার কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ছিলেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী এবং বাংলাদেশকে এরকম একটা ক্রান্তিকাল থেকে উদ্ধার করছেন, তিনি শান্তির দূত, এত সম্মানিত একজন ব্যক্তি, কিন্তু তাকে রিসিভ করতে
কেন যুক্তরাজ্যের কোনো সরকারি কর্মকর্তা বিমানবন্দরে আসেনি? বড় প্রশ্ন, তাই না? এবং এই প্রশ্নের সাথে এক বালতি লজ্জা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বয়ে নিয়ে এসেছে। এরপর দ্বিতীয় বিষয়, প্রথম দিনে লন্ডনে নেমেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। ভিডিওতে এখন যেমনটা দেখছেন, বিক্ষোভ মানে যাই তাই বিক্ষোভ না, একেবারে তুমুল বিক্ষোভ। ডাস্টবিনে ওনার এবং প্রেস সচিবের ছবি লাগিয়ে পর্যন্ত বিক্ষোভ করা হচ্ছে। এরকম একটা তুমুল বিক্ষোভের মুখে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূস। এতদিন যিনি শান্তির জন্য নোবেল পেয়েছে, শান্তিতে একেবারে বিশ্বসেরা যে পরিচয় বহন করছিল, সেই পরিচয়টা আজ যুক্তরাজ্যে একেবারে কাঁদা দিয়ে ঘেঁটে দিয়েছে ভাই। এই লেভেলের বিক্ষোভ হচ্ছে। এখন আমরা যেটা দেখছি যে ডাস্টবিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি, একজন শান্তির দূতের ছবি ডাস্টবিনে, তাহলে বুঝতে পারছেন এই ছবিটা সারা বিশ্ব দেখছে। তাহলে কতটা লজ্জিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজটা সারা বিশ্বে কতটা ঘৃণিত হলো আপনি একবার চিন্তা করে দেখুন। এই জন্যই বলে কর্ম ফিরে আসে। একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবিতে এই একই জিনিসটা করাতে আজ সারা বিশ্বের কাছে নোবেল বিজয়ী, জুতো বাড়ি প্লাস ডাস্টবিনে তার ছবি, এই সমস্ত কর্মকাণ্ড। সুতরাং কর্ম ফিরে আসে। অপকর্ম করলে, পাপ করলে সেটা থেকে মুক্তি পাওয়া যায় না। পাপ তার বাপকেও ছাড়ে না। তো বিষয়টা কিছুটা এরকমই হয়েছে। এরপর তৃতীয় আরেকটি বিষয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। এটা আমরা বলছি না, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছিল যে তার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়টিতেও প্রাধান্য দেবে বাংলাদেশ, এই সমস্ত কথা ছিল। এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকের বিষয়ে যা জানা যাচ্ছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে আছেন। এজন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো সূচি এখনও ঠিক হয়নি। প্রথমেই বলি, এটা সরাসরি একটা ডাহা মিথ্যে কথা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কানাডাতে নেই, বর্তমানে যুক্তরাজ্যেই আছে, সে প্রমাণ আমি দিচ্ছি। সুতরাং এটা একটা ডাহা মিথ্যে কথা। এবং এখানে যে বলা হচ্ছে যে বৈঠকের কোনো সূচি এখনও ঠিক হয়নি, তাহলে আপনারা 4 দিনের একটি রাষ্ট্রীয় সফরে গেলেন এবং যে রাষ্ট্রের আমন্ত্রণে আপনারা গেলেন সেই রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানের সাথে আপনাদের সাক্ষাৎ হবে, এটা তো খুবই ন্যাচারাল একটা ব্যাপার। এবং সেই সাক্ষাতের বিষয়টা অনেক আগে থেকে শিডিউল করা থাকবে, এটাও খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু প্রেস সচিব এখানে বলছে যে আমরা পৌঁছে গিয়েছি, এখনও কোনো সূচি ঠিক হয়নি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের ওজন ঠিক কতটা, গুরুত্ব ঠিক কতটা, মূল্য ঠিক কতটা, সেটা আপনারাই বুঝে দেখুন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ভবনে সংবাদ সম্মেলনে একজন ব্রিটিশ এমপির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে শফিকুল আলম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্যে নেই, তিনি কানাডা সফরে আছেন এবং তাদের বৈঠকের এখনো কোনো সূচি ঠিক হয়নি। এই সমস্ত কিছু শফিকুল আলম নিজে নয়, ব্রিটিশ এমপির বরাত দিয়ে জানাচ্ছে। সুতরাং এদের পাওয়ার, এদের মানে গুরুত্ব ঠিক কতটা আপনি হিসাব করে দেখুন। প্রধান উপদেষ্টা লন্ডন অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে এবং তার শিডিউল পাওয়া গেলে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন শফিকুল আলম। এবার আসুন, এই যে আমি বললাম যে এটা একদম ডাহা মিথ্যে কথা, কারণ এখন জানা যাচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যেই অবস্থান করছেন এবং তিনি বর্তমানে ওখানকার বিভিন্ন সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেছেন। তারপরে কোন একটি প্রকল্পের জন্য সরকারি অর্থায়নের ঘোষণা দিয়েছেন। তারপরে তিনি নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। তারপরে কোনো এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 14.2 বিলিয়ন পাউন্ডের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। তাছাড়া আরও একটি ইভেন্টের উদ্বোধন করে বক্তব্য দিয়েছেন। এই সমস্ত কর্মকাণ্ড করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে এই থাকাকালে। এই যে বিষয়গুলো বললাম, এই যে ইভেন্টগুলো বললাম, এই সকল ইভেন্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি নিজেই এই ঘোষণা দেওয়া বা উদ্বোধন করা এই সমস্ত কাজ করেছে। অথচ প্রেস সচিব আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের সাথে যে বৈঠক করবেন না, সেটার কারণ হিসাবে এরকম গোজামিল দেওয়া ভুয়ো বানোয়াটি একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে যে তিনি কানাডা সফরে আছে। তাদের দুজনের সফরের বিষয়টা সূচি মিলছে না, বিভিন্ন রকম বোঝানো হচ্ছে। সুতরাং এখানেও আবার একটা চরম লজ্জার বিষয় হয়ে দাঁড়ালো ডক্টর মোহাম্মদ ইউনূসের, যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করছেন না। অন্যদিকে আরও একটি চরম লজ্জার বিষয় হলো মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির চিঠির বিষয়টি। দর্শক বন্ধুরা, আপনারা জানেন টিউলিপ সিদ্দিকির এই চিঠির বিষয়টি ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। কারণ টিউলিপ সিদ্দিকির উপরে যে মামলাগুলো সাজানো হয়েছে, সেই মামলার বিষয়ে খোলামেলা ওয়ার্ল্ড মিডিয়ার সামনে টিউলিপ সিদ্দিকি ইউনূস সাহেবের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু প্রেস সচিব এই দেশে থাকাকালীন টিউলিপ সিদ্দিকির চিঠির বিষয়টি অস্বীকার করেছিল। তিনি বলেছিল যে আমরা কোনো চিঠি পাইনি। কিন্তু গতকাল ওই যুক্তরাজ্যে সাংবাদিকের কাছে সেই চিঠি হাতে পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেছেন